আমি এখন আছি মোংলার বৌদ্ধমারি বাজার এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অনেক লোকের সমাগম হয়েছে। এইসব লোকের সমাগমের অর্থ হয়েছে যে কিছুক্ষণ আগে সুন্দরবন সংলগ্ন বৌদ্ধমারি গভীর জঙ্গল থেকে এলাকাবাসী প্রায় 500 গ্রামের মতো তারা ওদিকে মাদদ্রব্য উদ্ধার করেছে। এই মাদদ্রব্য নিয়ে গেছে কারা, কে বা কারা, যখন স্থানীয় এলাকার লোকজন খবর পেয়েছে তখন এই মাদদ্রব্য উদ্ধারে তারা গিয়েছিল। ধারণা করা হচ্ছে যে এই মাদদ্রব্যগুলো সুন্দরবন দুদর্শক ডাকাত বাহিনীকে সরবরাহ করার জন্য এই মাদদ্রব্যগুলো নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু স্থানীয় জনগণের প্রতিরোধের কারণে ডাকাত বাহিনী সব মাদক সরবরাহকারীরা পালিয়ে যায়। এখন আমি এই মুহূর্তে কথা বলবো যে মাদক যারা উদ্ধার করছে, যে উদ্ধারকারীর মধ্যে বাবুল নামে একজন, তার সাথে। আচ্ছা, আপনারা এই মাদক কেমনি উদ্ধার করলেন, কিভাবে খোঁজ পেলেন বলুন তো একটু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবুল হাওলাদার। আমি মোংলায় গেছিলাম, মোংলার থেকে আমি বাড়ি আসছি। বাড়ি আসার পরে আমি একটা গোপন সংবাদ পাইলাম যে আমাদের এই পাশে সুন্দরবন পাশে একটা ফরেস্ট অফিস আছে, সেই অফিসের পিছনে মাদক নিয়ে ঢুকছে। এটা ওইখানে লোকজনে আমার একটা সংবাদ পাওয়ার আমি প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কামরুল মুসল্লি, সে একটা গ্যারেজে কাজ করে, ওকে নিয়ে আরো 2-4 জন লোক নিয়ে আমি ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে যাইয়া আস্তে আস্তে যাই গেছি। এই যাওয়ার পরে কথা টের পাইছি। টের পাওয়ার পরেই আমাদের যেই টের পাইছি, আমি কইছি ধর 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 ধর। ওরা যে ধর ধর কইছি, একজন দৌড়ে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু চিনি নাই ভালো মতন। আর 2-3 জন দৌড়ে গেছে, ওদের আর কোনো কিছু পাই নাই। পরবর্তী টাইমে এই গাঁজা পাইছি। এই গাঁজা পাওয়ার পরে এই গাঁজা এনে মাপছি, 400 গ্রামের একটু বেশি হয়েছে। এরপরে আমি এসপি সাহেবকে ফোন দিছি, আমি ওসি সাহেবকে অবগত করছি। ওসি সাহেব বলছে যে আমি দারোগা পাঠাচ্ছি, বাবুল তুমি ওইটা হস্তান্তর করে দারোগার কাছে দাও। এরপর তো সাংবাদিকরা। আপনি শুনলেন যে স্থানীয় জনগণ কিন্তু সুন্দরবনের গহীন থেকে এই মাদকটা উদ্ধার করেছেন। এখন এই মাদকটা উদ্ধার করার পরে পুলিশ প্রশাসনকে হস্তান্তর করা হবে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে যে সুন্দরবন সংলগ্ন বৌদ্ধমারি ফরেস্ট ক্যাম্পের ভিতরে, এই গহীন জঙ্গলের ভিতরে ঢুকে কে বা কারা এই মাদদ্রব্য সরবরাহ করছে, কাকে করছে? নিশ্চয়ই বনদস্যু করা হচ্ছে। এইটা কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে সুন্দরবন সংলগ্ন বৌদ্ধমারির এই এলাকাবাসীর। এই ছিল মোংলার বৌদ্ধমারি থেকে আমার কাছে সর্বশেষ।